তেলাওয়াত করি আর ঘোড়া অস্থির হয়ে যায়, আমি তেলাওয়াত বন্ধ করে দিই আবার শুরু করি, আবার বন্ধ করে দিই আবার শুরু করি। রাসূল বললেন তুমি কেন পড়তে থাকলে না? তুমি তেলাওয়াত বন্ধ না করে যদি তুমি তেলাওয়াত করতে থাকতা তাহলে ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতা তাহলে ফজর পর্যন্ত তুমি যে প্রতিপ দেখেছো ওটা হলো আসমানের ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনতে চলে আসছে। আর তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে সমস্ত মানুষ তাদের সামনে ফেরেশতারা প্রকাশ্য দেখা দিত, সকলেই ফেরেশতাদেরকে দেখতে পাইত। বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কাতলি উহুদিন ফি তাওবিন ওয়াহিদ। উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা কাপড়ের ভিতরে একত্রিত করে তাদেরকে দাফন করেছেন। তবে রাসূল বলেছেন আইয়ুহুম আকতারু আকদাম বিল কুরআন, তোমাদের মধ্যে যে কোন ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি জানত জিজ্ঞাসা করেছেন। সাহাবায়ে কেরাম ইশারা করে করে দেখায় দিয়েছেন এই ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি জানত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরের ভিতরে আগে রাখছেন আর বলেছেন ওয়া আনা শাহীদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামাহ, আমি রাহমাতুল লিল আলামিন তার ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষী দেব যেই ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি জ্ঞান অর্জন করেছে। নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। وقال صاحب القرآن صلى الله عليه وسلم تبرك بالقرآن فهو كلام الله تعالى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. मुमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम,
मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। गर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, गर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। मोहब्बत से जिक्र जिक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दुर्गा दरगा गैरुल्लाह, दुर्गा दरगा गैरुल्लाह। সকলের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তেরে সওয়া हमारे कोई नहीं है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तू ही हमारे माबूद हकीकी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জন্য আমরা আমাদের বাংলায় বলে হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। চোখ আছে কিন্তু দেখতে পারে না, কেন? জ্ঞানের আলো নাই। তবে জ্ঞানের ভিন্নতার কারণে দৃষ্টির ভিতরেও ভিন্নতা আসে। জ্ঞানের ভিন্নতার কারণে দৃষ্টির ভিতরে ভিন্নতা আসে। কিভাবে? যদি একটা উদাহরণ দিই তাহলে সুন্দরভাবে একটা মিসাল পেশ করলে বুঝে আসবে। একটা মা তার 3টা সন্তান, বড় ভাগ্যবতী মা। 3টা সন্তান আফার শিক্ষিত। এমন মাকে রত্ন গর্ভ বলা হয়।
একটা ছেলে ব্যারিস্টার, যার কথায় সংবিধান রচনা হয়। দ্বিতীয় ছেলে ইঞ্জিনিয়ার, যাইতে ইঞ্জিনিয়ার না, চিফ ইঞ্জিনিয়ার। তৃতীয় সন্তান ডাক্তার, যে কোনো ডাক্তার না, FRCS ডাক্তার। এখন এই মাকে আমাদের দেশে কি বলা হয়? রক্তগর্ভা বলা হয়। বড় আফসোস লাগে, আমার দেশে ওই মায়ের জন্ম দেওয়া সন্তান, যেই সন্তান 12 বছর বয়সে সারা পৃথিবীর মাঝে 120 অথবা 110টা দেশের মাঝে যেই দেশে কোরআন নাযিল হয়েছে, ওই দেশে সমস্ত কোরআনের হাফেজদের প্রতিযোগিতার মাঝে সকলকে পরাজিত করে এই বাংলার লাল সবুজের পতাকাকে সমুন্নত করে ওই মাকে আমাদের দেশের রত্নগর্ভা বলা হয় না, আমাদের দেশের রত্নগর্ভা বলা হয় যেই সন্তানের মা, যেই সন্তান খেলোয়াড় খেলা করতে করতে অলরাউন্ডার হয়ে গেছে, ওই মাকে রত্নগর্ভা বলা হয়। সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ স্থান দখল করেছে, ওই মাকে রত্নগর্ভা বলা হয়। ডান্স নাচ এই করতে করতে যুবকদেরকে চিত্ত আকর্ষণ করতে সক্ষম হয়েছে, ওই মাকে আমার দেশের রত্নগর্ভা বলা হয়। কিন্তু আমার দেশে কোরআনের হাফেজের মাকে রত্নগর্ভা বলা হয় না। আমার দেশে যেই ব্যক্তির আধ্যাত্মিক রাহবার আল্লামা শাহ আহমদ শমী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, এখনো জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম আছে, তাদের মাকে রত্নগর্ভা বলা হয় না। আল্লামা মামুন হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ফাইজুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া, এই সকল ব্যক্তিদের মাকে রত্নগর্ভা বলা হয় না। ওই সকল খেলোয়াড় যারা খেলা করতে করতে অলরাউন্ডার হয়ে গেছে, তাদের মাকে রত্নগর্ভা বলা হয়। আপনাদের কথায় আসি, রত্নগর্ভা এই যে 3টা সন্তান আফার শিক্ষিত, এখন মা অসুস্থ হয়ে গেছে, ব্যারিস্টার সন্তান চিকিৎসার জন্য নিয়ে গেছে মাকে, চিকিৎসা করেছে, অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, শেষ পর্যায়ে ডাক্তার বলেছে অল্প কিছুদিন ঔষধ সেবন করলে আপনার আম্মা সুস্থ হয়ে যাবে। মাকে ওষুধ খাওয়াইছে, ডাক্তার ছেলেটা দূরে থাকে, ডাক্তার ছেলে ভাইয়ের কথা শুনেই এটাতে সে পরিতৃপ্ত হয়নি। কিছুদিন পরে চলে আসছে, এসে আম্মা বলে ডাক দিয়েছে। তখন মা ভাবতেছে এটা আমার ব্যারিস্টার বা ইঞ্জিনিয়ার ছেলের কণ্ঠ না, এই কণ্ঠটা তো আমার ডাক্তার ছেলের, কারণ আমার মালিক এমন মালিক, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তিনি নিপুণ সৃষ্টিকর্তা। একই মায়ের 3টা সন্তান, কিন্তু 3টা সন্তানকে আল্লাহ তাআলা 3 ভাবে সৃষ্টি করেছে। যখনই ডাক্তার ছেলের কণ্ঠ শুনেছে, ডাক্তার ছেলে আসছে, আসার পরে বলছে মা তোমার এখন কি অবস্থা? বলতেছে ভালো, আগের থেকে উন্নতি হয়েছে। এই কথাই তো ডাক্তার ছেলে সন্তুষ্ট হবে না, প্রেসক্রিপশন দেখেছে, প্রেসক্রিপশনে দেখলেন যে অনেক পরীক্ষা দিয়েছে। এক পর্যায়ে মাকে জিজ্ঞাসা করলো, মা তোমার প্রেসক্রিপশনে যে পরীক্ষা নিরীক্ষা করেছে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কোথায় রাখছো? কালো একটা স্ক্রিন ফেলে ফিল্ম, ওই ফিল্মটা মায়ের কাছে চেয়েছে, দেখেছে উঁচু করে যখন দেখতেছে মায়ের বল ব্লাডারে পাথর হয়ে গেছে। আমি এখান থেকে এই কথাটা বোঝাতে চাইতেছি, এই কালো ফিল্ম কিন্তু ব্যারিস্টার ছেলে কতবার দেখেছে। ওই ইঞ্জিনিয়ার ছেলে, যেই ইঞ্জিনিয়ার ছেলে প্রতিদিন টনকে টন পাথরের কাজ করে, ওই ইঞ্জিনিয়ার ছেলে ব্যারিস্টার ছেলে, এদেরকে আপনারা অশিক্ষিত বলবেন? এরা তো অশিক্ষিত না, এরা তো আমার শিক্ষিত। এরপরেও ওই ব্যারিস্টার এবং ইঞ্জিনিয়ার সন্তান বারবার দেখার পরেও মায়ের ওই বল ব্লাডারে পাথর হয়েছে এটা নির্ণয় করতে পারেনি। এজন্য আর্টস, কমার্স, ফিজিক্স, লয়ার, কেমিস্ট্রি, তত্ত্ববিদ্যা যত জ্ঞান আছে সব জ্ঞান শিখে তুমি কোরআনের জ্ঞান শিক্ষা না করলে তুমি জান্নাত পাইবা না। যেমন ভাবে মেডিকেল সায়েন্স শিক্ষা গ্রহণ না করার কারণে সে ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তারপরেও ওই মায়ের বল ব্লাডারের পাথর নির্ণয় করতে সক্ষম হয়নি। যদি জান্নাত পেতে চাও তাহলে কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, কোরআনের শিক্ষা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। যদি দুনিয়ার সমস্ত বিদ্যা, সমস্ত জ্ঞানকে ট্যাবলেট বানায় খায় দাও, তাহলে তোমার সন্তান মাটির উপরে হাত দিয়ে বলতে পারবে এখানে কততলা বিল্ডিং করা যাবে, পানির দিকে তাকায় বলবে পানি জীবাণু মুক্ত কিনা, এভাবে সবকিছু বলে দিতে পারবে। ব্যারিস্টার সে উচ্চ শিক্ষিতর কারণে তার কথাই সংবিধান রচনা হয়, কিন্তু ওই শিক্ষা দ্বারা জান্নাত পাওয়ার শিক্ষা হতে পারে না।
এজন্য কোরআনের শিক্ষা দরকার। কোরআনের শিক্ষা ছাড়া সন্তানকে আদর্শ মানুষ বানানো সম্ভব না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে করে এই কোরআনের আলো দ্বারা গোমরাহির ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হেদায়েতের পথে বের করে আনতে পারে। কোরআন কি এমন একটা আকর্ষণ, কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে আনা সম্ভব। কোরআন সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অনেক কথা বলেছেন। 10টি কথা কোরআন থেকেই বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুআরা এর 192 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নিশ্চয় এই কোরআন সৃষ্টি কুলের রবের পক্ষ থেকেই নাজিলকৃত। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সূরা শুআরার 193 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন অর্থাৎ বিশ্বস্ত আত্মা এটা নিয়ে অবতরণ করেছেন। জিবরাইল আমিন এই কোরআন নিয়ে দুনিয়াতে অবতরণ করেছেন। 3 নম্বর কথা, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। 194 নম্বর আয়াত আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আমি কোরআনকে রেখে দিয়েছি, যাতে করে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো। 4 নম্বর কথা, সূরা শুআরা এর 195 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। সুস্পষ্ট ভাষায় কোরআন নাজিল করেছি। সূরা জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি এই কোরআনকে আরবি বানিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো, এজন্য আমি রব্বুল আলামিন কোরআনকে আরবি বানিয়েছি। 5 নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিয়েছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআন এমন একটা কিতাব, এতে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারবে না। এর সামনে থেকেও পারবে না, পিছন থেকেও পারবে না। অর্থাৎ শয়তান এই কোরআনের ভিতরে কোনো কম করতে পারবে না, বেশি করতে পারবে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, প্রজ্ঞাময় প্রশংসিত পক্ষ থেকে নাজিলকৃত কিতাব হলো এই কোরআন। 6 নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা তোমার কাছে যে কোনো বিষয় নিয়ে উপস্থিত হোক না কেন, আমি রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এর সঠিক সমাধান এবং সুন্দর ব্যাখ্যা দিয়ে দিয়েছি। 6 নম্বর কথার ব্যাপারে সূরা আম্বিয়া এর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন বাল নাযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আমি বাতিলের উপরে হককে নিক্ষেপ করি, আর এর ফলে এই হকের কারণে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, নিমিষেই তা হঠাৎ নিঃশেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। 7 নম্বর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরা এর 52 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়ালাকিন
মান নাশাউ মিন ইবাদিনা আমি এই কোরআনকে নূর বানিয়েছি কোরআনকে আলো বানিয়েছি এর মাধ্যমে আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করে থাকি 8 নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন হে লোকসকল তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং তোমাদের অন্তরে যা রয়েছে তার জন্য আরোগ্য বা শিফা ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত 10 নম্বর কথা সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা যদি দুনিয়ার সমস্ত জিন এবং মানুষগুলো যদি একত্রিত হয় আর এই কোরআনের অনুরূপ কোনো কিছু আনতে চায় তাহলে এই কোরআনের কোনো অনুরূপ কোনো কিছু আনতে তারা সক্ষম হবে না আনতে পারবে না ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা যদিও তাদের একে অপরকে পরস্পরে সহযোগিতা করে তারপরও সম্ভব নয় 10 নম্বর কথা আল্লাহ তাআলা সূরা হিজরের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানায় দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি রব্বুল আলামিন নিজেই এই কোরআনের হেফাজতের জিম্মা নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন আর তিনিই হলো কোরআনের হেফাজতের জিম্মাদার নিয়েছেন কোরআন এমন একটা আকর্ষণ এই কোরআনের তাসির অলৌকিকত্ব এমন রয়েছে শুধু মুসলমানের অন্তরের ভিতরে প্রভাব সৃষ্টি করে তা নয় কাফেরের অন্তরের ভিতরে এই কোরআন কিন্তু তাসির সৃষ্টি করে প্রভাব ফেলায় যেমন ভাবে মক্কার বেঈমান নাফরমানেরা আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা যখন দেখলো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে শুনে ধরে ধরে মানুষ মুসলমান হয়ে যাইতেছে তখন তারা বলল ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন এই তোমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনো না কোরআন তেলাওয়াতের সময় সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতের ভিতরে আসছে যে তারা হট্টগোল করত ঢোল তবলা বাজাইতো এমন পর্যায়ে এক পর্যায়ে বলো কানের ভিতরে আঙ্গুল দাও যাতে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে না পাও তারা বলল আমরা মুহাম্মাদের কোরআনের অনুরূপ একটা কোরআন নিয়ে আসব আরবের বিখ্যাত সাহিত্যিক লাবিদ ইবনে রবিকে তারা আহ্বান করলো আবু জাহেল নিয়ে আসলো আবু জাহেলকে বলল আমাকে একটা কোরআনের নমুনা দাও না দিলে আমি কিভাবে কোরআন তৈরি করব আবু জাহেল বলল তাহলে চলো চলো মুহাম্মাদের কাছে চলে যাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন যে আমরা লাবিদ ইবনে রবিকে নিয়ে আসছি এই লাবিদ ইবনে রবি আপনার তেলাওয়াত শুনে আমাদেরকে অনুরূপ একটা কোরআন বানায় দিবে রাসূল কোরআনের বড় কোন সূরা পাঠ করলেন না সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসার তেলাওয়াত করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাবিদ ইবনে রবি কত বড় সাহিত্যিক ছিল যার ব্যাপারে আমার নবী নিজেই প্রশংসা করেছেন যার সাহিত্যের কলম বড় ধারালো এই লাবিদ ইবনে রবি যখন রাসূলের কোরআন তেলাওয়াত শুনলো বলল আর দেরি নাই এখনি আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিন আবু জাহেল ডাক দিয়া বলে হে লাবিদ তুমি সারা জীবন কি শিখলা তোকে নিয়ে আসলাম কোরআনের অনুরূপ কিছু বানায় দেওয়ার জন্য আর তুই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলি লাবিদ ডাক দিয়ে বলল আমি দুনিয়ার
বহু কবিতা বানিয়েছি, বহু পদ্য গদ্য আমি দেখেছি, পড়েছি, কিন্তু মুহাম্মদ এমন বাণী শোনা দিল যা দুনিয়ার কোন বাণীর সাথে সংযুক্ত হয় না। মা হাযা কাউলুল বাশার, এটা দুনিয়ার কোন মানুষের বানানো কোন কথা নয়, এটা স্বয়ং প্রত্যাদেশ হলো রহমত রব্বুল আলামিনের পক্ষ থেকে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। ঠিক এই এক কাফেরের অন্তরে যে তাসির হয়, মুসনাদে আহমদের 21464 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরত করার জন্য বললেন, দলে দলে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন। কিছু সাহাবায়ে কেরামকে হাবশায় পাঠিয়ে দিলেন। এর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পাঠিয়ে দিলেন। ওই সময় মক্কার কাফেররা এত খারাপ ছিল, দেখতেছে মুসলমানদেরকে দেখা যায় না, তখন তালাশ করতে শুরু করলো মুসলমানরা কোথায় গেছে। সেখান থেকে ফিরায় এনে তাদেরকে আবার জুলুম করতে হবে, নির্যাতন করতে হবে। তখন আরব থেকে 2 জন তারা পাঠায় দিল, মক্কা থেকে 2 জন ওই হাফসার বাচ্চা নাজাশির কাছে, যে মক্কার মুসলমানদেরকে ফেরত দেওয়ার জন্য। মুসলমানরা পরামর্শ করলো, বাচ্চার কাছে যখন ডাকা হবে কে কথা বলবে, তখন সকলে পরামর্শ দিল জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার সামনে কথা বলবে। বাচ্চা ডাক দিলেন, ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেন যে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে অন্য কারো শরীক করো না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আমাদেরকে শিক্ষা দেন রক্তপাত করা যাবে না। আমরা ছোটখাটো বিষয় নিয়ে বছরকে বছর যুদ্ধ করতাম, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দেন যুদ্ধ বন্ধ করার শিক্ষা দেন। তখন নাজাশি বাদশা বললেন, তাহলে আপনাদের নবীর উপরে কোন কোরআন কোন কিতাব নাযিল হয়েছে? বললেন, হ্যাঁ হ্যাঁ আমাদের নবীর উপরে কিতাব নাযিল হয়েছে। তাহলে আপনাদের কিতাব থেকে আমাকে একটু শোনায় দেন। তখন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম তেলাওয়াত করতে শুরু করে দিলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। ওই বাচ্চা ছিল খ্রিস্টান বাচ্চা, তাদের ধর্মীয় গ্রন্থ, তাদের নবী ছিল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের আম্মার নাম ছিল মারইয়াম। এই সূরা মারইয়াম তেলাওয়াত করলেন। এই তেলাওয়াত শুনে ওই নাজাশির খ্রিস্টান বাচ্চা 2 চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তে শুরু হয়ে গেল। তাহলে কোরআন এমন একটা ম্যাগনেট যে বেঈমানের দিলের ভিতরে কোরআনের প্রভাব সৃষ্টি হয়। আর আজকে মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত গুলো বন্ধ হয়ে যাইতেছে, গানের আওয়াজ আসে মুসলমানের ঘর থেকে, কিন্তু কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে না। কোরআনের মুজিজা যেখানেই লাগাবা সেখানেই কোরআনের এত পাওয়ার যে সেখানেই কাজ করবে। জুলফিকার নকশবন্দি তিনি আমেরিকায় ছিলেন, ওখানে কারি আব্দুল বাসিত বিশ্বনন্দিত কারি, তিনি ওখানে মুসলিম সেন্টার কোরআন তেলাওয়াত করতেন। আর এই জুলফিকার নকশবন্দি সাহেব তিনি কোরআনের অনুবাদ করতেন। একদিন অনেক উলামায়ে কেরাম একত্রিত হয়েছে, হওয়ার পরে কথা বলতে বলতে এক পর্যায়ে কারি আব্দুল বাসিতকে জিজ্ঞাসা করতেছেন, হে বিশ্বনন্দিত কারি, আপনি কি কখনো কোরআনের মুজিজা দেখেছেন, কোরআনের অলৌকিকত্ব দেখেছেন?
কারি আব্দুল বাসিত বলেন এই কথা বলেন না, না বলে বলেন আপনি আপনার এই জিন্দেগিতে আপনি কতবার কোরআনের মুজিজা দেখেছেন? কারি আব্দুল বাসিত বলেন আমি 1000 বার এই কোরআনের মুজিজা দেখেছি। তার মধ্যে একটা হলো ওই সময় 1978 খ্রিস্টাব্দ, এই সময়ের ঘটনা, এই সময়ের কথা। কারি আব্দুল বাসিত তিনি জুলফিকার নকশবন্দি সাহেবকে বলেন ওই সময় রাশিয়ার লাল বিপ্লবের বিজয় ছিল, তাদের মস্কোতে একবার ওই মিশরের জামাল আব্দুল নাসেরকে প্রেসিডেন্টকে আহ্বান করলো। আহ্বান করে তাদের যখন কথাবার্তা সবকিছু শেষ হয়ে গেল, এক পর্যায়ে তারা যখন চা চক্করে গেল, তখন ওই মিশরের বাচ্চা জামাল আব্দুল নাসেরকে বলল আমরা যখন 1000 বছর সামনে নিয়ে ভাবি তখন তোমরা 1400 বছর আগের কথা ভাবো। এই দ্বারা সে ক্রিটিসাইজ করতে চাইলো যে তোমরা 1400 বছর আগের মুহাম্মদকে অনুসরণ করো। যখন এই কথা বলল জামাল আব্দুল নাসের তিনি সহ্য করতে পারলেন না, তিনি দাঁড়ায় মাহাসির ইসলাম, ইসলামের সৌন্দর্যের উপরে ভাষণ দিলেন। কিন্তু ভাষণ দেওয়ার পর নিজের কাছেই পরিতৃপ্ত হইল না। ওই বছর শেষ হয়ে গেল, চলে আসলেন, কিন্তু মনের ভিতরে একটা কষ্ট থেকে গেল যে ইসলাম সম্পর্কে আঘাত আনছে। আমরা নামাজ পড়তে না পারি, দিনের পথে সবসময় চলতে না পারলেও কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কোনো খ্রিস্টান, কোনো নাস্তিক, মুরতাদ, কোনো বেঈমান যদি আঙ্গুল তুলে তাকায়, তাহলে আমরা কিন্তু ওই সকল আঙ্গুল, ওই সকল চক্রাঙ্গারিকে কিন্তু ভয় করি না, ওই সকল চোখকে আমরা উঠায়া দিতে চাই। জামাল আব্দুল নাসের তিনি সহ্য করতে পারলেন না, বারবার আল্লাহর কাছে দোয়া করেন। বছর 2 এর ভিতরে আবার চিঠি আসলো রাশিয়ার মস্কো থেকে। তখন এবার সুযোগে কারি আব্দুল বাসিত সাহেবকে দাওয়াত দিলেন। চিঠির মাধ্যমে দুইজন একসাথে এবার রাশিয়ার ওই কনফারেন্সে, বিশ্ব নেতাদের কনফারেন্সে যোগ দিলেন। যখন তাদের আলোচনা শেষ হয়ে গেল, চা চক্করে যাওয়ার পরে জামাল আব্দুল নাসের বললেন আমি আমার বন্ধুকে নিয়ে আসছি, আমার বন্ধু সুন্দর আবৃত্তি করতে পারে। তখন বলে যে আমাদের দেশে তো অনেক সুন্দর আবৃত্তিকারক আছে, আবার নিয়ে আসার দরকার কি? তখন বারবার অনুনয় বিনয় করলেন, একটু সুযোগ দিলেন। তখন কারি আব্দুল বাসিত সাহেব বলতেছেন তখন আমার দিলের ভিতরে তো তরঙ্গ বয়ে যাইতেছে, আনন্দের তরঙ্গ। আজকে আমি বেঈমান নাফরমানদের সামনে কোরআন তেলাওয়াত করব। কোরআনের আলিফ থেকে সিন পর্যন্ত প্রত্যেকটাই তো এক একটা ম্যাগনেট দেখ লাগায় দি, আর কোথায় যে লাগে। কারি আব্দুল বাসিত যখন দর্শকদের গ্যালারি থেকে বিশ্ব নেতাদের গ্যালারিতে চলে আসলেন, আসার পর যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, তারা বলে দিল অল্প সময়, কিন্তু তিনি তো 7 সঙ্গে 7 কিরাতে কোরআন তেলাওয়াত করেন। একবার সওয়াতি, একবার জেদ্দি, একবার পেশ দিয়ে, একবার মারুফ, একবার ইমালা করে, একবার এক বচন, একবার বহু বচন, এভাবে 7 সঙ্গে তিনি পড়েন। 2 রুকু পড়লেন, 2 রুকু পড়তেন, 7 রুকু পড়ার 14 রুকু পড়ার সময় লাগে, এত সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াত করার পরে কারি আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করে নিজের থেকেই শেষ করে দিলেন। কোরআনের তেলাওয়াত নিজের থেকেই শেষ করে দিয়ে এবার জামাল আব্দুল নাসের তাকায়া দেখে ওই কমিউনিস্টদের বড় বড় নেতাদের চোখের পানি দিয়ে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জামাল আব্দুল নাসের ডাক দিয়ে বলে এই তোমরা কাঁদো কেন, কাঁদো কেন? বলে আমরা জানি না কেন কাঁদি। তখন বলে যে জানো না কাঁদো কেন? এবার প্রশ্ন করলে বলে আমরা তো তোমার বন্ধুর কোনো আবৃত্তি বুঝি নাই, তা বলছো না তাই কাঁদো না, কাঁদো কেন? কারণ তোমার বন্ধুর আবৃত্তি হলো আরবি আর আমাদের ভাষা হলো ইংরেজি, আমরা তো তোমার বন্ধুর কোনো আবৃত্তি বুঝি নাই, তাহলে কাঁদো কেন? এ প্রশ্নের জবাবে তারা বলে যে তোমার বন্ধু এমন আবৃত্তি করেছে যেই আবৃত্তিটা আমাদের এই কান দিয়ে ঢুকে আমাদের কলিজায় আঘাত করেছে, এমন আঘাত করেছে যে আমাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু হয়ে গেছে। কারি আব্দুল বাসিত বিশ্বনন্দিত কারি ওই দিন কোথা থেকে তেলাওয়াত করলেন? তিনি চিন্তা করতেছিলেন কোন জায়গা থেকে তেলাওয়াত করি। এতদিন তো মুসলমানের সামনে তেলাওয়াত করি, আজকে তো বেঈমান নাফরমানের সামনে তেলাওয়াত করতে হবে।
তিনি এই চিন্তা করতে করতে ভাবলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ঢেলে দিলেন যে ওই ইসলামের যে বড় শত্রু ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে কোরআনের তেলাওয়াত করেছিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই তেলাওয়াতে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নিয়ে গিয়েছিল রাসূলের গর্দান নিয়ে আসবে, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূলের কাছেই নিজের গর্দান দিয়ে দিয়েছিলেন। তাহলে কোরআন এমন একটা আকর্ষণ, কোরআনের ফজিলত রয়েছে 12টা ফজিলত। কোরআনুল কারীমের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলতেছেন যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক হতে যারা ব্যয় করে, তারা এমন আশা করতে পারে যে এই ব্যবসা কখনো ধ্বংস হবে না। এদের ব্যাপারে রব্বুল আলামিন ফাতিরের 30 নম্বর আয়াতে 2টা পুরস্কারের কথা বললেন লিইউওয়াফিয়াহুম উজুরাহুম। আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দিবেন, পূর্ণ প্রতিদান। 2 নম্বর বললেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদেরকে আরো বাড়া দিবেন। 2 নম্বর ফজিলতের কথা তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসে বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের যদি কেউ একটা হরফ পাঠ করে, একটা হরফের বিনিময়ে রব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করে দিবেন। তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকাদি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়া ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনে কারীমের হাফেজদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে হাফেজরা, তোমরা দুনিয়াতে যেমন ভাবে তার দিলের সাথে পড়তা সেভাবে তোমরা পড়তে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেখানে আয়াত শেষ হবে সেই পর্যন্ত তাদের মাকাম দান করে দিবেন। ইবনে মাজাহ শরীফের 218 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা রয়েছে আন্না নাফি' ইবনে আব্দুল হারিস লাকিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান। নাফি রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে উসফান নামক স্থানে সাক্ষাৎ হয়। وكان عمر استعمله على مكة। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। তাকে বললেন যে মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়ালি, তুমি তোমার গ্রামের জন্য কাকে তুমি দায়িত্বশীল নিযুক্ত করেছো? তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা বললেন ইস্তাখলাফতু আলাইহিম ইবনু আবজা, আমি তাদের উপর ইবনে আবজাকে দায়িত্বশীল নির্ধারণ করেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মানে ইবনু আবজা, ইবনে আবজাকে। তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন রাজুলুম মিন মাওয়ালিনা, সে আমাদের আযাদকৃত মুক্ত গোলাম ছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইস্তাখলাফতা আলাইহিম মাওলান, তুমি তাদের উপরে গোলামকে দায়িত্বশীল নিয়োগ করেছো। তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা বললেন সে একজন ওয়া ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা ওয়া আলিমুন বিল ফারাইজ ওয়া কাযিন। 3টা গুণ তার সম্পর্কে বর্ণনা করলেন। 1 নম্বর গুণ হলো সে আল্লাহ তাআলার কিতাবের একজন তেলাওয়াতকারী, কোরআনের তেলাওয়াতকারী। 2 নম্বর সে মিরাস সম্পর্কে, মানুষ মারা যাওয়ার পরে তার সম্পদ সম্পত্তি বন্টন সম্পর্কে সেই জ্ঞান অর্জন করেছে। 3 নম্বর হলো সে একজন বিচারক। এই জন্য আমি তাকে এই দায়িত্ব নির্ধারণ করেছি। আমা ওয়া ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন
তোমাদের নবী জানা গেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাব, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা কাউকে সম্মানিত করেন, ওয়া ইয়াদউ বিহি আখারিন, আবার এই কিতাব দ্বারা কাউকে রব্বুল আলামিন বেইজ্জতি করেন। এভাবে 12টা মর্যাদার কথা কোরআন এবং হাদিসের আলোকেই রয়েছে। তাহলে এই ছিল 5 নম্বর ফজিলাতের কথা। 6 নম্বর ফজিলাত বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন কোরআন পাঠ করে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার ঘ্রাণটাও উত্তম, যার স্বাদটাও উত্তম। ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামরা, আর ওই মুমিন যে কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো, লাইসা লাহা রিহুন, যার কোনো ঘ্রাণ নাই, ওয়া তা'মুহা হুলওয়াতুন, কিন্তু তার মিষ্টতা রয়েছে। রাসূল আরো বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা, ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো শস্য ফুলের মতো। শস্য ফুলের কি আছে? লাইসা রিহুহা তাইয়িবুন, যার ঘ্রাণটা উত্তম, তা'মুহা মুররুন, কিন্তু তার স্বাদটা হলো তিক্ত। মুনাফিক যদি কোরআন তেলাওয়াত করে ঘ্রাণ পাওয়া যাবে কিন্তু স্বাদ পাওয়া যাবে না। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল হানজালা, আর ওই মুনাফিক যে কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো, লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, যার কোনো ঘ্রাণ নাই এবং স্বাদটাও হলো তিক্ততা। তাহলে মুনাফিক যে কোরআন পড়ে না তার কোনো ঘ্রাণ পাওয়া যাবে না, তার ভিতরে কোনো স্বাদ পাওয়া যাবে না। এই ছিল 6 নম্বর ফজিলাতের কথা। 7 নম্বর ফজিলাতের কথা মুসলিম শরীফের 1732 নম্বর হাদিসের ভিতরে আসছে, উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার আস্তাবরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে তার দেখলেন তার ঘোড়াটা অস্থির হয়ে যাইতেছে। তিনি তেলাওয়াত থামলেন, আবার শুরু করলেন, আবার অস্থির, আবার শুরু করলেন, আবার অস্থির। এভাবে 3 বার তেলাওয়াত শুরু করে আর তেলাওয়াত বন্ধ করে। এক পর্যায়ে দেখলেন যে তার ছেলে ইয়াহইয়া ওই ঘোড়ার পাশে রয়েছে, এজন্য তিনি দেখতে গেলেন। দেখতে যেয়ে দেখলেন যে তার মাথার উপরে প্রদীপের ন্যায় কিছু একটা জ্বলতেছে, যার ভিতরে বাকি রয়েছে। একথা পরের দিন উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি এই স্বপ্ন দেখেছি। আমি তেলাওয়াত করি আর ঘোড়া অস্থির হয়ে যায়, আমি তেলাওয়াত বন্ধ করে দিই, আবার শুরু করি, আবার বন্ধ করে দিই, আবার শুরু করি। রাসূল বললেন, তুমি কেন পড়তে থাকলে না? তুমি তেলাওয়াত বন্ধ না করে যদি তুমি তেলাওয়াত করতে থাকতা তাহলে ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতা, তাহলে ফজর পর্যন্ত তুমি যে প্রদীপ দেখেছো ওটা হলো আসমানের ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনতে চলে আসছে। আর তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা তাহলে সমস্ত মানুষ তাদের সামনে ফেরেশতারা প্রকাশ্য দেখা দিত, সকলেই ফেরেশতাদেরকে দেখতে পাইত। বুখারী শরীফের 1343 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজমাউ বাইনার রাজুলাইনি মিন কাতলি উহুদিন ফি তাওবিন ওয়াহিদ। উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা কাপড়ের ভিতরে একত্রিত করে তাদেরকে দাফন করেছেন। তবে রাসূল বলেছেন, আইয়ুহুম আকতারু আকদাম বিল কুরআন, তোমাদের মধ্যে যে কোন ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি জানতো জিজ্ঞাসা করেছেন। সাহাবায়ে কেরাম ইশারা করে করে দেখায় দিয়েছেন এই ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি জানতো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরের ভিতরে আগে রাখছেন আর বলেছেন, ওয়া আনা শাহীদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামাহ, আমি রাহমাতুল লিল আলামিন তার ব্যাপারে কিয়ামত
কিয়ামতের দিন সাক্ষী দেব যেই ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি জ্ঞান অর্জন করেছে। ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিসের বর্ণনা। দুনিয়ার মধ্যে তো অনেক মানুষের আস্থা ভাজন লোক থাকে, এই কোরআনের পরিবার যারা তারা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আস্থা ভাজন। দুনিয়ায় তো এমপি আস্থা ভাজন, মন্ত্রীর আস্থা ভাজন থাকে। ইবনে মাজাহ শরীফের 215 নম্বর হাদিসের ভিতরে বলতেছে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কতক মানুষ আছে আল্লাহ তাআলার পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? قال রাসূল বললেন হুম আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের তেলাওয়াতকারী তারা হলো আল্লাহর পরিবার এবং তার বিশেষ বান্দা। আপনাদের এলাকায় কিন্তু কোরআনের তেলাওয়াত করার জন্য প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে, আল্লাহর বিশেষ বান্দা তৈরি হওয়ার কারখানা তৈরি হয়ে গেছে। এজন্য অন্তরটাকে নরম করে নিয়ত করো যে কোরআনের শিক্ষা দিবা সন্তানকে। এছাড়াও আরো আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিসের বর্ণনার ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন তিন ব্যক্তিকে সম্মান করা আল্লাহ তাআলার সম্মান করার মতো। এক নম্বর হলো মিন ইজলালিল্লাহি ওয়া ইকরামি দিশ-শাইবাতিল মুসলিম, যারা বৃদ্ধ হয়ে গেছে, যাদের দাড়িতে পেকে গেছে মুসলমান, তাদেরকে আল্লাহর সম্মানের ন্যায় সম্মান করা। দুই নম্বর হলো হামিলুল কোরআন, কোরআনের যারা তেলাওয়াতকারী তাদেরকে সম্মান করা, যে অর্থ আছে অর্থের ভিতরে কোনো কমতিও করে না, কোনো বৃদ্ধিও করে না, এমন হাফেজ তেলাওয়াতকারীদেরকে আল্লাহ তাআলার সম্মানের ন্যায় সম্মান করা। এবং ন্যায়পরায়ণ বাচ্চাকে সম্মান করার কথা বলেছে। দুইটা হাদিস বলে শেষ করে দিতেছি। মুসনাদে আহমদের 21876 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাহ, কুরআনুল কারীম কিয়ামতের দিন তার সাথীদের সাথে যখন সাক্ষাৎ করবে বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? কোরআন নিজেই বলবে আনা আরিফুকা, আমি তোমাকে চিনি। ওয়া আনা সাহিবুকাল কুরআন, আমি কোরআন দুনিয়াতে তোমার সাথে ছিলাম। তুমি আমাকে তেলাওয়াত করতে করতে দিনের বেলায় তুমি কোরআনের আদেশ মানতে মানতে তুমি খাইতে পারো নাই, তেলাওয়াত করতে করতে খাইতে পারো নাই, রোজা রেখেছো, রাতের বেলা তেলাওয়াত করেছো, ঘুমাইতে পারো না। খালফা যাহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে দিবে কাদাহু ইলান নার, আর তাকে হলো ওই কোরআন পিছনে রাখার কারণে কোরআন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনের ফজিলতগুলো জেনে মেনে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া